নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণী কুকিং শোতে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি পাটিসাপটা, যেটা বানানো খুবই সহজ। আর এই পাটিসাপটা পিঠা আমাদের সকলের কিন্তু ভীষণই পছন্দের। এই পিঠাটা বানানোর জন্য চালের গুঁড়ো কিনে আনার দরকার নেই, বাড়িতে থাকা সুজি দিয়ে তৈরি করতে পারবেন এই নরম তুলতুলে পাটিসাপটা পিঠা, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। পিঠেগুলো বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সির জার নিয়েছি। এবার এই জারের মধ্যে দিচ্ছি 1 কাপ সুজি, ওজন হচ্ছে 200 গ্রাম। আমি সমস্ত উপকরণগুলো একটা মেজারিং কাপ মেপে নিচ্ছি। আপনার কাছে যদি এই কাপ থাকে ভালো, তা না হলে বাড়িতে থাকা ছোট বাটি বা চায়ের কাপ নিয়ে নেবেন। এটা জল দেব না, শুকনো অবস্থায় একদম মিহিভাবে গুঁড়ো করে নেব। পিঠের জন্য এবার ব্যাটার তৈরি করব, তাই বড় একটা মিক্সিং বোল নিলাম। এবার এর মধ্যে নিচ্ছি গুঁড়ো করে রাখা সুজি। সুজিটা দেখুন এইভাবে গুঁড়ো করে নিয়েছি। সুজি গুঁড়ো করে যদি ব্যাটার তৈরি করা হয়, এতে কিন্তু পিঠের ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হবে আর খুব বেশিক্ষণ রেস্টেও রাখতে হবে না। এবার এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ ময়দা। যে কাপ মেপে 1 কাপ সুজি নিয়েছিলাম, ওই কাপেরই 1/2 কাপ ময়দা দিলাম। এরপর এই দুটো শুকনো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি মিষ্টি জিনিসে নুন দিই না, আপনি যদি পছন্দ করেন এই সময় 1 চিমটে দিয়ে মিশিয়ে নেবেন। এবার এই শুকনো উপকরণগুলোর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটার তৈরি করব। আমি এখানে ওই মেজারিং কাপ মেপেই 1 কাপ দুধ নিয়েছি। পুরোটা একসাথে দিলাম না, অল্প অল্প দিতে থাকবো আর খুব ভালোভাবে একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে মেশাতে থাকবো। ব্যাটার তৈরি করার জন্য আমি দুধের ব্যবহার করলাম, আপনি জল দিয়েও তৈরি করতে পারেন। আর এই দুধটা না গরম না ঠান্ডা, একদম রুম টেম্পারেচারের। 1 কাপ দুধের হাফের বেশি দিয়ে দিয়েছিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর বাদবাকিটাও দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। 1 কাপ দুধ মিশিয়ে নেওয়ার পরেও ব্যাটারটা দেখুন অনেকটা ঘন লাগছে, তাই আবারও 1/2 কাপ নিয়েছি। অর্ধেকটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যদি লাগে পুরোটা দিয়ে দেব। বাদবাকি যেটুকু দুধ বেঁচেছিল পুরোটা একসাথে দিয়ে দিলাম। তাহলে আমাদের এই পাটিসাপটা ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছিলাম 1 কাপ সুজি, 1/2 কাপ ময়দা, টোটাল 1.5 কাপ। আর 1.5 কাপই আমার দুধ লেগেছে। ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমাদের ঢেকে রেস্টে রেখে দিতে হবে মিনিমাম 10 মিনিট, যাতে সুজিটা ফুলে ঠিকঠাকভাবে সেট হয়ে যায়। পাটিসাপটার জন্য এবার পুরটা তৈরি করছি। গ্যাসে কড়াই বসিয়ে গ্যাসটা এখনো অন করিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা কুড়িয়ে রাখা নারকেল। আর এর মধ্যে দিচ্ছি পাটালি গুড়। মিষ্টির পরিমাণটা যে যতটা খাবেন সেই মতো কম কিংবা বেশি দিতে হবে। গ্যাসের ফ্লেমটা অন করে মিডিয়ামে রেখেছি। এবার নাড়িয়ে চাড়িয়ে পুরটাকে রেডি করে নিচ্ছি। আমি এখানে পাটালি গুড় দিয়ে নারকেলের পুরটা তৈরি করছি। আপনি চাইলে খেজুর গুড় দিয়েও তৈরি করতে পারেন, এছাড়া আখের গুঁড়ো দিতে পারেন, গুড় না থাকলে চিনিও দিতে পারেন। পুরটা যাতে খেতে আরও টেস্টি হয়ে যায়, এবার এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এটা দেওয়া সম্পূর্ণ অপশনাল, বাড়িতে থাকলে দিতে পারেন, আর না থাকলে এর বদলে আপনি খোয়া ক্ষীরও দিতে পারেন। গুঁড়ো দুধ দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। নারকেলের পুর একদম তৈরি। ফ্লেমটা অফ করে দিলাম। এবার এই পুরটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব, যাতে খুব তাড়াতাড়ি ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। ব্যাটারটা রেস্টে রেখেছি 10 মিনিট হয়ে গেছে। এবারে চলুন একটু দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, ব্যাটারটা কিন্তু আগের তুলনায় একটু ঘন লাগছে। এবার এর মধ্যে জল বা দুধ যেটা খুশি অল্প মেশাতে হবে। আমি এর মধ্যে আর দুধ দিলাম না, 2 টেবিল চামচ মতো জল মিশিয়ে নিচ্ছি। জলটা মিশিয়ে নেওয়ার পর এবার একটু ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব বেশি কিন্তু পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। নারকেলের পুরটাও ওদিকে ঠান্ডা হয়ে গেছে আর ব্যাটারও রেডি হয়ে গেছে। এবারে চলুন পাটিসাপটাগুলো তৈরি করে নিই। তার জন্য আগে থেকে একটা ফ্রাই প্যান আমি খুব ভালোভাবে গরম করে রেখেছি। এরপর এর মধ্যে অল্প করে রিফাইন তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে তেলটাকে মাখিয়ে নিলাম। আপনি ঘি দিয়েও ব্রাশ করতে পারেন। এরপর এর মধ্যে দিচ্ছি 1 হাতা সুজির ব্যাটার। ফ্রাই প্যানের মধ্যে ব্যাটার দেওয়ার আগে সবসময় একটু ভালো করে একটা হাতা দিয়ে গুলিয়ে দেবেন, তা না হলে নিচে বসে থাকতে পারে। এবারে ফ্রাই প্যানটা ধরে এইভাবে একটু ব্যাটারটাকে মেলিয়ে নিচ্ছি, যাতে একটু বড় হয়ে যায়। 2 মিনিট মতো অপেক্ষা করলেই দেখতে পাবেন ওপরটা এইভাবে শুকনো হয়ে একদম ড্রাই হয়ে গেছে আর সাইডগুলো একটু ছেড়ে ছেড়ে গেছে। তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পুর। এবারে এটা মুড়ে নেওয়ার পালা। মোড়া কিন্তু ভীষণই সহজ, একটু খুন্তিটা দিলেই দেখবেন এটা খুব সহজেই উঠে যাচ্ছে। এবারে এক সাইড থেকে এইভাবে ফোল্ড করে দিতে হবে। বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন পাটিসাপটা তৈরি করা কতটা সহজ। প্যানে আটকে যাবার বা তোলার সময় ভেঙে যাওয়ার কোনোই সমস্যা নেই। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন। আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে ভুলবেন না। একটা পাটিসাপটা তৈরি। এবার এটা তুলে নিলাম। একই রকমভাবে আরও একটা বানিয়ে আমি দেখিয়ে দেবো।
আগে থেকে তো তাওয়া গরম করাই ছিল, অল্প করে তেল ভালো করে একটা ব্রাশ দিয়ে মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে দিচ্ছি 1 হাতা সুজির ব্যাটার। মনে রাখবেন ব্যাটার দেওয়ার আগে কিন্তু সবসময় হাতাটা দিয়ে একটু গুলিয়ে দেবেন, তা না হলে নিচে বসে থাকতে পারে। ফ্রাই প্যানটা ধরে এবার একটু মেলিয়ে নিচ্ছি যাতে পাটিসাপটাটা একটু বড় হয়ে যায়। একটু অপেক্ষা করার পর যখন ওপরটা শুকনো হয়ে ড্রাই হয়ে গেছে তখন এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিলাম। এবার এটা মোড়ার পালা। খুন্তি দিয়ে এক সাইড থেকে এইভাবে ফোল্ড করে নিলেই আরও একটা পাটিসাপটা আমাদের তৈরি হয়ে গেল। আরও একটা পাটিসাপটা রেডি হয়ে গেল। এইভাবে বাদবাকিগুলোকে তৈরি করে নিচ্ছি। আজকের এই পাটিসাপটা রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন। আজকের মতো এতটাই। আবার হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।